আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, সহজ পাঠ বইয়ের দ্বাদশ পাঠ আমরা শুরু করব। তোমরাও তোমাদের বই খোলো, আমার সাথে পড়ে নাও। গুপ্তি পাড়ার বিশম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশম্ভর বাবুর গায়ে এক মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর। হাতে এক লম্বা লাঠি, পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশম্ভর বাবুর সঙ্গে গিয়েছিল স্বর্ণগঞ্জে। সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন। পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল। উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউ ডাল কেটে আঁটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল। এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল। দা দিয়ে তার গলায় পোঁচ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে। কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো। বিশম্ভরবাবু ডাক্তার, রোগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলের অম্লশূল বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে। বিশম্ভরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও হে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আগে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না। পথে বিশ্বহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা, রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিলপনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় প্রতি বছর যে কোন ওষুধের শিশিটা ভেঙে গেছিল। ক্যাস্টর অয়েলের শিশি। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 ক্রোশ পথ গেছে। এমন সময় মরমর করে ডান্ডা গেল ভেঙে। পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠে তৈরি। বিশম্ভরবাবুর দেহটি স্থূল। আর উপায় নেই, এইখানেই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু খাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে। শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললে, ওই যে কারা আসছে, ওরা ডাকাত, সন্দেহ নেই। বিশম্ভরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বুদ্ধু বললে, বল্গু পালিয়েছে, পল্লুকেও দেখছি নে, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত। ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। ডাক্তার বললেন, এখন উপায় কি? শম্ভু বললে, ভয় নেই, আমি আছি। ডাক্তার বললেন, ওরা যে 5 জন। শম্ভু বললে, আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে। গর্জন করে বললে, খবরদার। ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো।
তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল। তারপর শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি দুজন দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন, শম্ভু। শম্ভু বললে, আজ্ঞে। বিশম্বরবাবু বললেন, এইবার বাক্সটা বের করো। শম্ভু বললে, কেন, বাক্স নিয়ে কী হবে? ডাক্তার বললেন, ওই তিনটে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশম্বরবাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়ছে। এক একে সব বেহারা ফিরে আসে। বল্গু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিষ্ণু, তখনও তার হৃৎপিণ্ড কম্পমান। স্টিমার আসিছে ঘাটে, পড়ে আসে বেলা, পূজার ছুটির দল, লোকজন মেলা। এলো দূর দেশ হতে বৎসরের পরে, ফিরে আসে যে যাহার আপনার ঘরে। জাহাজের ছাদে ভিড়, নানা লোকে নানা, মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে। তারই মাঝে হরিরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। বোঝা আছে কত শত, বাক্স কত রূপ, টিন বেত চামড়ার পুঁটুলি স্তূপ। থলি ঝুলি ক্যাম্বিসের, ডালা ঝুড়ি ধামা, সবজিতে ভরা। গায়ে রেশমের জামা, কোমরে চাদর বাঁধা, চণ্ডী অবিনাশ। কলিকাতা হতে আসে বঙ্কু শ্যামদাস। অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতা, করে মসমস মেরে কনুইয়ের গোতা। ভিড় ঠেলে আগে চলে, হাতে বাঁধা গড়ি, চোখেতে চশমা কারো, সরু এক ছড়ি। সবেগে দুলাই, ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশি। কে পড়ে কাহার ঘাড়ে, সবাই সবার আগে যেতে চায় চলে। ঠেলাঠেলি, বকাবকি, শিশু মার কোলে, চিৎকার স্বরে কাঁদে। গড় গড় করে নোঙর ডুবিল জলে, শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা। সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে। কুলি কুলি ডাক পড়ে, ডাঙা হাতে মুঠে, দুরদার করে এলো দলে দলে ছুটে। তীরে বাজাইয়া হাঁড়ি গাহিছে ভজন, অন্ধবেণী যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে। নাম ধরে ডাকে, খুঁজে খুঁজে বের করে যে যায়, যে চাই যাহাকে। চলিল গরুর গাড়ি, চলে পালকি টুলি, স্যাঁকড়া গাড়ির ঘোড়া উড়াইল ধুলি। সূর্য গেল অস্তা চলে, আধার ঘনালো, হেতা হোতা কেরোসিন লণ্ঠনের আলো। দুলিতে দুলিতে যাই তার পিছে পিছে, মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে। শূন্য হয়ে গেল তীর, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে। দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে, মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জ্বলে একখানে।